নম্র গ্রাম কৃষ্ণপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, যেখানে ঘন সবুজ গাছপালা, ফুলের গাছ এবং শান্ত নদী গ্রামের দৃশ্যকে আরও মনোরম করে তোলে। গ্রামবাসীরা সাধারণ জীবনযাপন করে, সারাদিন কাজের মাঝে আনন্দ খোঁজে। তাদের সুখের মূল কারণ তাদের অভ্যন্তরীণ শান্তি এবং সবার প্রতি ভালোবাসা। একদিন গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে প্রবাহিত নদী হঠাৎ শুকিয়ে যায় এবং ফসলের ক্ষতি হতে শুরু করে। গ্রামের মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের সবার মনে আতঙ্ক এবং উদ্বেগ দেখা দেয়, কারণ তাদের জীবনদায়ী নদীটি আর নেই। গ্রামের প্রবীণ ব্যক্তি বৃদ্ধ কৃষ্ণ সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, প্রকৃতি আমাদের সহায়তা করবে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং একে অপরের সাথে সহানুভূতি রাখতে হবে। গ্রামের সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করে। তারা নদীর চারপাশে নতুন জলাধার তৈরি করে, জমির উর্বরতা ফেরাতে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে। তাদের একসাথে কাজ করার ফলস্বরূপ অল্প কয়েক সপ্তাহের মধ্যে নদী পুনরায় প্রবাহিত হতে শুরু করে এবং ফসলের চিত্র পাল্টে যায়। গ্রামবাসীরা আনন্দিত হয়ে ওঠে এবং তাদের কষ্ট ও পরিশ্রমের ফলস্বরূপ গ্রামের মুখে হাসি ফোটে। তারা ধন্যবাদ জানায় বৃদ্ধ কৃষ্ণকে, যিনি তাদের সাহসী ও শান্তিপূর্ণ থাকার পরামর্শ দিয়েছিলেন। গ্রাম কৃষ্ণপুরের পুনর্জন্ম এক নতুন সূর্যের আলো এনে দেয়, যা তাদের কষ্টের দিনগুলোকে স্মৃতি করে তোলে এবং নতুন আশা নিয়ে আসে। গ্রামবাসীরা এই অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারে যে প্রকৃতি ও পরস্পরের সহানুভূতির মাধ্যমে তারা যে কোনো সমস্যার সমাধান করতে পারে।